এনআরআইরা যারা আমেরিকায়, কানাডায় বা ইউরোপে থাকেন বা জাপানে থাকেন, একটা প্রশ্ন আমাকে অনেকেই করেন, সেটা হচ্ছে এই যে আমার অভিজ্ঞতা অনুযায়ী ছেলে মেয়ে কোথায় মানুষ করাটা, ছেলে মেয়ের কোথায় অ্যাকাডেমিক ট্রেনিং বেটার হবে, ইন্ডিয়াতে না আমেরিকায় থাকলে, ইন্ডিয়াতে না কানাডায় থাকলে, ইন্ডিয়াতে না ইউরোপে থাকলে। আমি ইউরোপের ব্যাপারটা অতটা জানি না, তবে এটা বলতে পারি যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে যারা আছেন তাদের তো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি শিক্ষা তো পৃথিবীর সেরা, মানে প্রাইমারি স্কুলিং এবং সেকেন্ডারি স্কুলিং বলি, কারণ ওখানে ম্যাথামেটিক্স শেখায় ছুতোর মিস্ত্রির কাজ শেখাতে শেখাতে, যেটা একদম দ্য আই উড সে দ্য অনলি ওয়ে টু টিচ ম্যাথ। কারণ আমাদের এখানে ম্যাথামেটিক্স শেখায় বই থেকে ম্যাথামেটিক্স শেখালে তো আমি তো বাচ্চাগুলোকে দেখি তারা যোগ করতে পারে, গুণ করতে পারে, বিয়োগ করতে পারে, একটা টেক্সট অঙ্ক করতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল প্রবলেম দিলে করতে পারে না। কারণ কি, সেই অভ্যাসটা তৈরি হয়নি রিয়ালিটিতে কী করে কাজে লাগাতে, যেটা একদম স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো তো প্রথম থেকে করতে পারে। এবার আমার অভিজ্ঞতা বলি, আমেরিকান দেখুন প্রত্যেকটা এডুকেশন সিস্টেমই ভালো খারাপ আছে, তবে ইন্ডিয়াতে এডুকেশন সিস্টেম অধিকাংশটাই খারাপ ভালোর থেকে। আচ্ছা, আমি প্রথমে ভালোর দিকটা বলে নিই। আমেরিকায় যেটা দুটো ভালোর দিক আছে, এখানে দুটো জিনিসের ওপর খুব গুরুত্ব দেওয়া হয়, যেটা বাচ্চাদের খুব লাগবেই যারা স্কুলে পড়ছে। তো ফার অ্যাহেড, যেটা আমি বলবো যে আমেরিকান এডুকেশন সিস্টেম যে দিক থেকে অন্যদের থেকে অ্যাহেড, আর কোথায় এরা পিছিয়ে আছে। তো প্রথম জিনিসটা হচ্ছে এই যে বেসিক্যালি খুব ক্লিয়ার কাট বলতে গেলে যে আর্টস অ্যান্ড হিউম্যানিটিস। কারণ আমার ছেলে পড়েছে, যেহেতু আমি দেখেছি যে ওদের যেভাবে যে ডেপথে গিয়ে ফিলোসফি, ইংলিশ লিটারেচার পড়ানো হয়েছে, ফিলোসফি হিস্ট্রি, আই এম ভেরি স্যাটিসফাইড। যেমন আমার ছেলে যখন ইংলিশ লিটারেচারে হাই স্কুলে পড়ছে, ওদের একটা বড় অংশ ছিল পুরো ফ্রি, কোনো সিলেবাস হতো না, মানে টিচার যা পড়াবে সেটাই সিলেবাস, এবং প্রচুর ফ্রিডম থাকতো। যেমন ওদের প্রত্যেককে দেওয়া হতো একটা কবিতাকে কাঁটাছেঁড়া করতে। তো আমার ছেলে একটু পাকা টাইপের আছে, ও তো লিটারেচারে প্রচুর ইন্টারেস্ট, তো আমার সাথে বসে যেত কোনো একটা নোবেল লরিয়েটেড লেখক কবিতা নিয়ে, আমি আমার ছেলের সাথে কাঁটাছাড়া করতাম, অ্যান্ড ইউ টু গো টু ভেরি ভেরি ডেপথ। এবং লেখালেখির ক্ষেত্রেও তাই, মানে ছোটো গল্পের ক্ষেত্রেও তাই, একদম লেটেস্ট স্টেট অফ দ্য আর্ট, মানে যে কোনো নোবেল উইনিং প্রাইজ কোনো একটা লেখকের লেখা নিয়ে তুমি এসে বিশ্লেষণ করে দেখাও। তো দে হ্যাড এ ভেরি মানে স্ট্রং কালচার। যারা করতে চায় এখানে, বিশেষ করে যারা লিটারেচার শিখতে চায়, সত্যি খুব খুব ভালো শেখানো হয়। সেম থিং উইথ দ্য ফিলোসফি, হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্স, যেটা খুব স্ট্রং বেস কিন্তু দরকার। কারণ আর্টস সাবজেক্টগুলো ভারতে ইগনোর করা হয়। আর্টসে কোনো ভালো টিচারও নেই ভারতবর্ষে, কোনো ভালো টিচার নেই, মানে একদম অ্যাভারেজ এবং বিলো মেরিটের লোকজন আর্টস পড়তে যায়, ফলে টিচারদের কোয়ালিটি আর্টসে খুব খারাপ ইন্ডিয়াতে। তো সেইটা একটা বড় সমস্যা, যে আর্টস এবং ফিলোসফি এবং সায়েন্সের টিচারও কিন্তু এখানে, আমেরিকাতে যে সায়েন্স পড়ানো হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, যেগুলো আমি দেখেছি, খুব ভালো পড়ানো হয়, এবং ওরা খুব একদম মানে প্র্যাকটিক্যাল ল্যাবরেটরিতে করে খুব ভালো শেখে। এইটা একটা ভালো দিক। আচ্ছা, একটা ভালো দিক হচ্ছে খেলাধুলা করতে হয় এখানে মাস্ট, রাইট? এখানে বাচ্চারা কেউ একটা ফুটবল খেলবে, না কিছু টেনিস খেলবে, না কিছু খেলবে, খেলাটা এখানে কম্পালসারি, রাইট? তো ফিজিক্যাল এক্সারসাইজের উপর এখানে যেহেতু গুরুত্ব দেওয়া হয় এবং ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য এত ফেসিলিটি খোলা আছে, দ্যাটস অ্যাবসোলিউটলি ইম্পর্ট্যান্ট। কারণ ফিজিক্যাল এক্সারসাইজ ছাড়া কিন্তু গ্রোথ হবে না, যেটা ভারতবর্ষে নেই। এটা অত্যন্ত বাজে দিক। আচ্ছা, এবার খারাপ দিকটা হচ্ছে এখানে ম্যাথসের এডুকেশনটা একটু জগা আছে। ম্যাথসটা অ্যাকচুয়ালি শেখানো সব কিছুই হয়, কিন্তু এত তাড়াতাড়ি শেখানো হয়, প্র্যাকটিস করানো হয় না, তারপর কম্পিটিশানের চাপ নেই, ফলে ম্যাথসটা ভালো শেখে না, সত্যি কথা বলতে। কারণ ওটা রিমেডি হচ্ছে এখানে রাশিয়ান স্কুল অফ ম্যাথসে দিয়ে দেওয়া, বা একটা ম্যাথসের একটা ভালো রিগোরাস প্রোগ্রামের মধ্যে দিয়ে দেওয়া, যেটা করলে কিন্তু ওই ডেফিসিয়েন্সিটা যাবে। কারণ তা না হলে যেটা হবে, যে এরা সমস্ত ভালো ভালো এ গ্রেড পেয়ে ভালো ইউনিভার্সিটিতে যাবে, তারপর মুখ থুবড়াবে, তারপর অঙ্ক নিয়ে একদম খাবে আর কি পুরোপুরি। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ এখানে ডিফারেন্স। এই একটা জায়গাতে আমি বলবো আমেরিকা পিছিয়ে আছে, সেটা হচ্ছে ম্যাথ এডুকেশন। অন্তত যারা যেই অ্যাডভান্সের জন্য ম্যাথসটা পড়ছে, ইন্ডিয়াতে প্রিপেয়ার করছে, দে উইল বি মাইলস অ্যাহেড ফ্রম দেম। এখন সেই ম্যাথসের উপযোগিতা কতটা আমি জানি না, বাট দে উইল বি মাইলস অ্যাহেড। বাট এই হচ্ছে ব্যাপার। কিন্তু আদার দ্যান দ্যাট, যদি লিডারশিপ কোয়ালিটি বা ভবিষ্যতে ঠিকঠাকভাবে গ্রো করতে হয়, সে রিসার্চেই হোক, বিজনেসে হোক, আর্টস এবং হিউম্যানিটিসের কিন্তু কোনো নেই, অল্টারনেটিভ নেই। আর তাছাড়া এখানে ফাইন্যান্স এডুকেশনটাও দেওয়া হয়, যেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে ভীষণ রকমের ল্যাকিং। সো ওভারঅল আমি যদি গ্রোথ এবং আমি কম্পিটিশন দেখি, ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো, আপনি যদি ইউএস বা ইউরোপে থাকুন, তো ছেলেকে সেখানেই মানুষ করুন। ইট ইজ বেটার। অ্যাটলিস্ট এডুকেশন সিস্টেমটাতে আর্টস এবং হিউম্যানিটিসের উপর জোরটা যেহেতু দেওয়া হয়, প্র্যাকটিক্যাল এডুকেশনের উপর জোর দেওয়া হয়। বইভিত্তিক এডুকেশন অনেক কম, বইয়ের ওপর, ইউএসএতে তো বইয়ের ওপর ডিপেন্ড করা পুরো উঠিয়ে দিয়েছে। টিচার যা পড়ায় সেটাই ওদের এডুকেশন হয়ে যায়। সো অবভিয়াসলি অনেকটা টিচার ডিপেন্ডেন্ট হয়ে যায়, বাট ইটস এ গুড থিং। তো এইগুলো দিক থেকে আমি বলবো এই হচ্ছে পজিটিভ দিক।